ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম হচ্ছে আমাদের ব্যাকবোন বলে থাকি আমরা, অর্থাৎ যেই জিনিসটা আমাদের একটা এক্সিয়াল বোনের পার্ট, অর্থাৎ আমাদের এক্সিস বরাবর থাকে ভার্টিব্রাল কলাম। তো মেইনলি যদি আমরা বলি 1 নাম্বার ভার্টিব্রা কোনটা, এটা একটা কোয়েশ্চেন। সো 1 নাম্বার ভার্টিব্রা হচ্ছে অ্যাটলাস। তো অ্যাটলাস থেকে শুরু করে একদম নিচে কক্সিক্স পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের কি আমরা বলবো পুরাটা মিলে হচ্ছে আমাদের মেরুদণ্ড তৈরি করছে। এই মেরুদণ্ডর ভিতরে থাকবে হচ্ছে আমার স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। অর্থাৎ সুষুম্না কাণ্ড যেহেতু একটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, সো এটার চারপাশে প্রোটেকশনের জন্য কি থাকে, এই যে ভার্টিব্রা গুলো থাকে। ভার্টিব্রা গুলো একটা আরেকটার সাথে একটা জয়েন্ট করে, সেই জয়েন্টটা হচ্ছে কি ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। সো এই ইন্টারভার্টিব্রাল জয়েন্টের মাধ্যমে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সাথে যুক্ত হয়ে কিন্তু আমাদের এই শির দ্বারা বা স্পাইন বা স্পাইনাল কলাম এটা তৈরি করে। একটা লাইন এখানে লিখছি যে মেরুদণ্ডকে শির দ্বারা স্পাইন, স্পাইনাল কলাম প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হয়, এটা লাগবে। তারপর বলছে যে 33টা অনিয়মিত আকৃতির অস্থিখণ্ড মিলে মেরুদণ্ড তৈরি হয়। আর যদি বলে যে প্রত্যেকটা, মানে আমি যদি এটাকে একবচনে বলি তাহলে ভার্টিব্রা, যদি বহুবচনে বলি তাহলে ভার্টিব্রি। এখন হচ্ছে জাস্ট আমরা একটা ওভারঅল ধারণা দিব ভার্টিব্রা সম্পর্কে। যেমন দেখো, এটা পয়েন্টারটা দেখো, এটা হচ্ছে আমার ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন কেন? বিকজ এটা কিন্তু একটা ফাঁকা জায়গা, একটা ফোঁটার মতো। যেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেনের ঠিক সামনে দেখো ডিমের মতো বা অনেকটা কিডনির মতো হতে পারে, কিডনির মতো যে জিনিসটা, এটাকে আমরা বলবো ভার্টিব্রাল বডি। এটা কিন্তু পুরাই বোন, সেটার মধ্যে ক্যালসিয়াম থাকে। তারপর এখান থেকে হচ্ছে অনেক আঁকাবাঁকা জিনিস বের হয়েছে, এগুলাকে আমরা বলবো আর্চ। হুম, এখন এই জায়গাটা ভার্টিব্রাল বডি, এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেনের দুই পাশে এই দুইটা যে জায়গা, এটাকে আমরা বলি ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চের পিছনে দুইটা জিনিস থাকবে। ফার্স্টে হচ্ছে আমরা বলবো ভার্টিব্রা থেকে হচ্ছে এই দিকে একটা, এই দিকে আরেকটা, এখান থেকে যে দুইটা জিনিস বের হয়েছে, আর একদম পিছনে একটা জিনিস বের হয়েছে। তো যেটা ভার্টিব্রাল ফোরামেন থেকে একদম উল্টা দিকে গেছে, এটাকে আমরা বলি স্পাইনাস প্রসেস। আর যেটা বাম এবং ডানে গেছে, সেটাকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। আর সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এই দুইটা আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে দেখবো। যেমন এই এখানে দেখো, ফার্স্ট যেই ছবিটা, এটার মধ্যে আমরা দেখতে পারতেছি যে আমাদের ভার্টিব্রাল যে কলাম, সেটা কিন্তু সোজা না, এটা একটু কার্ভ করে আছে, রাইট? এই যে এটা একটু কার্ভ করে আছে, এবং এই যে শুরুর দিকে 7টা করে কি আছে, সার্ভাইকাল ভার্টিব্রা আছে। এরপর আছে 12টা থোরাসিক ভার্টিব্রা। এরপর আছে 5টা লাম্বার ভার্টিব্রা। এরপর আছে ফিউজড কিছু ভার্টিব্রা। ফিউজড ভার্টিব্রা কোথায় কোথায় থাকে? স্যাক্রাম এবং কক্সিক্স। ঠিক আছে, এবার এই দিকে দেখো, সুপিরিয়র এন্ড ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস কথাটার মানে হচ্ছে যে জায়গাগুলোতে আর্টিকুলেশন হয়। আর্টিকুলেশন মানে কি? জোড়া লাগা। একটা বোন যখন অন্য একটা বোনের সাথে জোড়া লাগে, ওই জায়গাটাকে বলে, আর ওইটাকে বলে আর্টিকুলেশন। তো যদি একটা ভার্টিব্রা উপরের ভার্টিব্রার সাথে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের মাধ্যমে যুক্ত হয়, যে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং উপরে যে ভার্টিব্রাটা আছে সেটার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এই দুইটা মিলে কিন্তু যুক্ত হয়ে থাকবে। এবং নিচে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটা বা নিচের যে ভার্টিব্রা আছে সেটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত হয়ে একটা জয়েন্ট তৈরি করবে। তো যাই হোক, দুইটাই আর্টিকুলার প্রসেস আছে তাহলে, সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। আচ্ছা, এবার হচ্ছে আমরা
বলবো যে একটা আইডিয়াল কশেরুকা, সেটার মধ্যে হচ্ছে কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে। আমরা আগেই বলছি ভার্টিব্রাল বডির কথা, এখানেও শো করছি এই যে এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, যেটা ভার্টিব্রাল ফোরামেনের একদম সামনে থাকে। এটাকে আমরা কি বলছি তাহলে? ভার্টিব্রাল বডি। এর আরেকটা নাম কি? এটাকে বলে সেন্ট্রাম। এরপরে এটার আর কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে? এটা কিন্তু অনেক বড়, বৃহৎ, এবং এটা অনেক নিরেট, শক্ত থাকে। কেন? বিকজ এখানে এটা পুরোটাই ক্যালসিয়াম, এবং এটা হচ্ছে ডিম্বাকার থাকে ভার্টিব্রাল বডিটা। মানুষের কশেরুকা, অ্যাসিলাস প্রভৃতি অর্থাৎ ভার্টিব্রাল বডির উভয় প্রান্তে সমতল। এবং এখানে দেখো দুইটা ভার্টিব্রা, ধরো এটা একটা ভার্টিব্রা এবং এটা আরেকটা ভার্টিব্রা। এই দুইটা ভার্টিব্রার মধ্যে মাঝখানে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটাকে যদি আমরা উপর থেকে দেখি, ধরলাম এই জিনিসটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা অনেকটা এরকম থাকে, মানে এরকম 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 গোল গোল থাকে, এবং মাঝখানে একটা ছোট্ট একটা এরকম থাকে, এটা নিউক্লিয়াসের মতো একটা জিনিস থাকে। তো এটা হচ্ছে মেইনলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেগুলো হচ্ছে দুইটা কশেরুকার মাঝখানে থাকে। তো এবার আমরা পড়বো ভার্টিব্রাল আর্চ। অলরেডি আমরা জানি ভার্টিব্রাল বডির পিছনে এবং ভার্টিব্রাল ফোরামেনের ঠিক দুই পাশে দুইটা করে ভার্টিব্রাল আর্চ আছে, এটাকে নিউরাল আর্চ আমরা বলি। তো এখান থেকে খালি এগুলোই লাগবে। আর এরপরে হচ্ছে আমরা অলরেডি দুইটা প্রসেস পড়ছিলাম, এটা হলো ট্রান্সভার্স প্রসেস, এই দুইটা, এবং এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে ট্রান্সভার্স প্রসেস, এখানে কিন্তু আমাদের পোরশুকা বা রিবস এগুলো হচ্ছে যুক্ত হয়, অর্থাৎ এগুলো কিন্তু 12টা যে পোরশুকা আছে সেটা সংযোজনের জায়গা হচ্ছে এই ট্রান্সভার্স প্রসেস। এবার হচ্ছে আমরা ভার্টিব্রাল ফোরামেন সম্পর্কে পড়বো। ভার্টিব্রাল ফোরামেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে নিউরাল ফোরামেনও বলা হয়ে থাকে। এটার মেইন ইম্পর্টেন্স হচ্ছে এটার ভিতর দিয়ে আমাদের যে সুষুম্না কাণ্ডটা বা স্পাইনাল কর্ড সেটা হচ্ছে এটার ভিতরেই থাকে, এবং এটা কিরকম গোলাকার হতে পারে বা ডিম্বাকার হতে পারে। আচ্ছা, এরপর স্পাইনাস প্রসেস, অলরেডি বলছি স্পাইনাস প্রসেস বা নিউরাল স্পাইন। তো এটা কি, কোন জায়গায়? এই দেখো এগুলো হলো এই যে এই জায়গাটা, এটা হলো স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তো এই যে স্পাইনাস প্রসেস, এর গোড়ার দুই দিকে মজবুত অংশের নাম হচ্ছে ল্যামিনা। অর্থাৎ স্পাইনাস প্রসেস যদি এরকম থাকে, এরকম যদি থাকে স্পাইনাস প্রসেস, তো এটার দুই পাশে ল্যামিনা থাকবে, দুইটা শক্ত অংশ, এই শক্ত অংশের নাম হচ্ছে ল্যামিনা। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, অলরেডি আমরা পড়ে ফেলছি, এই যে দুই দিক দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে কি? ট্রান্সভার্স প্রসেস। ওকে, তো ট্রান্সভার্স প্রসেস হচ্ছে উভয় পাশে ল্যামিনা এবং পেডিকল এই দুইটার সংযোগস্থল থেকে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। আর্টিকুলার প্রসেস অলরেডি বলে ফেলছি, আর্টিকুলার প্রসেস কি? আর্টিকুলার প্রসেসকে আমরা জাইগ্যাপোফাইসিসও বলতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে যে আর্টিকুলার প্রসেসের অন্য নাম কি। তো আমরা কি জানি? আমরা দুই ধরনের আর্টিকুলার প্রসেস পড়ছিলাম, একটা বলছিলাম সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, একটা বলছিলাম ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এখন এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, একে প্রি জাইগ্যাপোফাইসিস বলা হয়ে থাকে। প্রি মানে উপরে বা শুরুতে, তো সুপিরিয়রটা হবে হলো প্রি। আর যখন আমরা বলবো ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের কথা, এটাকে আমরা পোস্ট জাইগ্যাপোফাইসিসও বলতে পারি। তো এটাই আমাদের মাথায় রাখবো যে কোনটা ট্রান্সভার্স প্রসেস, কোনটা স্পাইনাস প্রসেস। এবার হচ্ছে বিভিন্ন ধরনের কশেরুকা, এটার প্রকারভেদ আমরা পড়বো। অলরেডি আমরা জানি যে আমাদের সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় রিজিয়নের মধ্যে সার্ভাইকাল ভার্টিব্রা গুলো থাকে মোট সাতটা ভার্টিব্রার মধ্যে এগুলো হলো সার্ভাইকাল ভার্টিব্রা, যেটা সার্ভাইকাল রিজিয়নে থাকে। এরপরে আসে কি আমাদের বক্ষদেশীয়, অর্থাৎ পিছনে হচ্ছে কি থাকে? থোরাসিক ভার্টিব্রা থাকে,
সেগুলো ট্রান্সভার্স প্রসেসের সাথে রিবস গুলো যুক্ত হয়ে সামনে স্টারনামের সাথে যুক্ত হয়। এগুলো হলো থোরাসিক ভার্টিব্রা। মোট 12টা থাকে। লাম্বার ভার্টিব্রা পড়ছি, মোট 5টা থাকে। স্যাক্রাল পড়ছি, যেটা হচ্ছে শ্রোণীদেশীয়। স্যাক্রামের সাথে কি যুক্ত থাকে আমরা আগেও পড়েছিলাম। কি থাকে? হিপ বোনস যে আছে, ধরি এটা হলো তোমার স্যাক্রাম। এই স্যাক্রামের দুই পাশেই কিন্তু হিপ বোন থাকবে। এই দুই পাশেই কিন্তু হিপ বোন থাকবে। এটাকে বলি আমরা কি? এটা মিলেই কিন্তু আমাদের পেলভিসটা তৈরি করে। এবার হচ্ছে কক্সিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা। এখানে হচ্ছে মোট 4টা কশেরুকা একত্রিত হয়ে একটা ভার্টিব্রা তৈরি করবে। এটা হলো 4। আর স্যাক্রামের ক্ষেত্রে এটা হলো 5টা। 5টা ছোট ছোট ভার্টিব্রা একীভূত হয়ে একটা স্যাক্রাল কশেরুকা তৈরি করবে বা শ্রোণীদেশীয়। তো এই স্লাইডটা মেডিকেল এক্সামিনেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, যে কয়টা থাকে। তো মোট 26টা কিন্তু 26টা থাকে আমাদের যে মোট মেরুদণ্ড, মোট 26টা থাকে। হুম। তো এভাবে হচ্ছে এখানে এই লাইনটা মেবি একটু ভুল আছে। আমাদের মোট 26টা কশেরুকা থাকে। আর তোমার এতটুকুই। আচ্ছা, এবার হচ্ছে মেরুদণ্ডের কাজ। মেরুদণ্ডের কাজ খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে আমি বলতে চাই যে আমাদের যেই প্রোটেকশনের কথাটা, যে দেহকাণ্ডের সুষ্ঠু সঞ্চালন সঞ্চালনে মজবুত এবং নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে। অর্থাৎ মেরুদণ্ড না থাকলে কিন্তু আমরা পড়ে যাইতাম, আমাদের শরীরের কোনো ব্যালেন্স থাকতো না। এই জন্য মেরুদণ্ডটা আমাদের সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে, শরীরের ভারটাকে ঠিক রাখতে সাহায্য করে। এই সুষুম্না কাণ্ড এবং সুষুম্না স্নায়ুগুলোকে বেষ্টন করে রাখে এবং পিভটের মতো কাজ করে। এখানে দেখো, রক্ষা করে। পিভটের মতো কাজ করা বলতে মাথার অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে। এটার মানে কি? মানে হচ্ছে, ধরো আমরা সবার ফার্স্টে পড়ছিলাম কি, আটলাস 1 নাম্বার ভার্টিব্রা না? আটলাসের ঠিক নিচে থাকে হচ্ছে, ধরলাম আমরা অ্যাক্সিস। তো এই আটলাস আর অ্যাক্সিস, এই দুইটার জয়েন্টটা এরকম যে অনেকটা স্ক্রু এর মতো ঘুরতে পারে। এটা এটা আর একটা এটার সাথে অনেকটা স্ক্রু এর মতো ঘুরতে পারে। তো এই জন্য বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদেরকে অনেকটা পিভটের মতো আমাদের মাথাটাকে, মানে আমরা মাথা যেমন এদিক ওদিক ডানে বামে নাড়াইতে পারি। এটা কেন হয়েছে? এই যে অ্যাটলাস এবং অ্যাক্সিস, এটার আর্টিকুলেশন হওয়ার জন্যই আমরা এটা করতে পারছি। এই জয়েন্টটাকে আমরা বলি অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। এই অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্টের জন্য আমরা মাথাটাকে পিভটের মতো ঘুরাইতে পারি। আরেকটা জিনিস ছিল পরশুকা সংযোজন। কোথায় হয় বলছিলাম না? ট্রান্সভার্স প্রসেসর এখানে হয়। এটার মাধ্যমে কি করে, যে আমাদের যে বক্ষপিঞ্জর, সেটা হচ্ছে তৈরি করতে সাহায্য করে। দেহের ভঙ্গিদান চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। So that's all for this day. Thank you for watching.